আর এই ইয়াদ কাহারু দয়াময়, যখন হাসরের ময়দান হবে, আল্লাহ নিজে বিচারক হবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই নাম ইয়াদ কাহারু এই নাম ধারণ করবে। ওই সময় আল্লাহ কারো দিকে তাকাবে না, কারো দিকে ফিরবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে যখন আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার উম্মত ছিল, আর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে, ওই ফেরেশতারা যাও, আমার হাবিব তাকে উম্মত বলে স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ তাকে বান্দা বলে গ্রহণ করে নিলাম, আমার বান্দাকে আমার জান্নাতে প্রবেশ করা। বলেন সুবহানাল্লাহ। আর সুপারিশকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক কিনা? এই জন্য আগে নবী মানলে আল্লাহ মানা যায়, আল্লাহ মানা নবী মানা নাই। নবী মানলে আল্লাহ মানা হয়, এটা বুঝতে হবে। নবী মানলে আল্লাহ মানা হয়, আর নবী না মেনে যদি আল্লাহ মেনে নবী মানতে আসে হবে না। আগে নবী মানলে তারপর আল্লাহ মানে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একা প্রকাশিত হতে পারে নাই। এই জন্য আল্লাহর নামের পাশে আরেকটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতি নূর থেকে আরেকটা নূরের পয়দা হয়েছে, সেটা সিফাতি নূর। আর সেই সিফাতি নূর হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য ইসলাম, সত্য জিনিস বুঝার ক্ষমতা দীক্ষা দিন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা আকরাম হোসেন জুবাইর সাহেবকে অতীব জ্ঞান গর্ব আলোচনা রাখার জন্য। আমাদের মাঝখানে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান উপস্থিত। এ পর্যায়ে আমি বিশেষভাবে আহ্বান করব আমার সুযোগ্য কর্মী প্রধানকে মঞ্চে আসবার জন্য। সেই সঙ্গে আমার সুযোগ্য কর্মী প্রধানকে আমি একটু দাবি করি বলবো, প্রধান বক্তাকে স্বাগত সহ একটু বিষয়ে একটু অভিহিত করবার জন্য আমি এখন আপনার মাইকে আসুন। গলা যেন বসে না, এক। আর 2 নম্বরে চিকন হবে, মোটা হবে না, ভেজ কাইটে দিবেন, ঠিক আছে? আর সাউন্ডটা ভাষায় দিবেন, সুন্দর বলতে। এখন আমাদের মাঝে হাদিস ও কোরআনের আলোকে মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 সালের দাওয়াতি নিয়ে আমাদের মাঝখানে এখন আলোচনা নিয়ে আসছেন আমাদের তরুণ বক্তা, আজকে মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ বেলাল হোসেন আনসারী, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আমি মাওলানা সাহেবকে আমাদের এলাকায় আমাদের কোনো সমস্যা নেই, আপনি সুন্দরভাবে হাদিস ও কোরআনের আলোকে আলাপ আলোচনা করবেন। আমাদের মাঝখানে উপস্থিত আছে আমাদের বর্তমান শক্তি, বর্তমান বিএনপির সাবেক চেয়ারম্যান সাহেব, আমার মামা, আমাদের অতিরিক্ত কাছের মানুষ, আমরা তিনাকে সম্মান করি, আমাদেরকেও সম্মান করে, তিনাকে কাছে হয়ে আমি অনেক ধন্যবাদ জানাই। যাই পর্যন্ত এখন মাওলানা সাহেব হাদিস ও কোরআনের আলোকে বক্তব্য রাখবেন। আপনারা যারা বাইরে আছেন সকলেই আসেন, আপনারা সকলেই মাহফিল আসেন। আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে আপনাদের পায়ে হাত দিয়ে প্রয়োজনে অনুরোধ করবো, আপনারা সকলে মাহফিল আসেন। আপনারা রাত জেগে শীত ভোগ করে বাড়ি ত্যাগ করে যদি মাহফিল শুনতে আসেন, তো মাহফিল আসতে আপনাদের সমস্যা নেই।
400 বেশি মহাবীর শোনা হয় না। যেমন একটা বিল্ডিং এর বাইরে দেখা আর ভিতরে দেখা সমান নয়, তদ্রূপ আপনারা ভিতরে আসেন, মহাবীরের ভিতরে আসেন। যাক, এখন মৌলানা সাহেব জ্ঞান গল্প আলাপ আলোচনা রাখবেন। আমরা মৌলানা সাহেবকে একটু অভিহিত করবো। আমরা সবাই একটু নারায় ধরে দিই। নারায় তাকবীর। মাজা হবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, দাদু পীর নায়েবপুরি, মিয়া ভাইজান মুজাদ্দেদি, মেজো ভাইজান মুজাদ্দেদি, বৌসর খান মুজাদ্দেদি, বিজয় খান মুজাদ্দেদি, মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 চুয়াডাঙ্গা জেলা জাকের কর্মী গ্রুপ, কোলাবাড়ি গ্রামে জাকের কর্মী গ্রুপ, আজকের আজিমুল শান ইসলামী জলসা। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আসুন সবাই কুরআনুল কারীম তেলাওয়াত করি। أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت
فسد الجسد كله ولا وهي القلب في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড বাড়ান আর একটু চিকুন হবে ভেস একদম কেটে দেন وعلى آل سيدنا সাউন্ডই তো বাড়ে না। আপনারা কথা বলতে পারেন কে কে একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার বলেন। হাত নামান। মানুষ হয়েছি যুবক, বুড়ার মতো হজ করলে হবে নি? কথা কেন? আমি গোরস্থানে হজ করতে আসি নাই, আমি মানুষের ভিতরে হজ করতে আসি। কি কন? কথা কয় না কা? দরুদ পড়লে ভালো না খারাপ? জোরে কন। দরুদ পড়লে গুনাহ হয়, এই পক্ষে আছেন কেটা কেটা হাত তুলেন। যাক, তা একজন পাওয়া গেছে। আমি বলছি দুরুদ পড়লে গুনাহ হয়, এই পক্ষে আছেন কে কে? তা কেউ নাই তো? আচ্ছা, দুরুদ পড়লে সওয়াব হয়, এই পক্ষে আছেন কে কে? বোঝা গেল চুয়াডাঙ্গার মানুষ জাতে মাতাল তালে ঠিক। যে হাজার বেদাতের ফতুয়া আসুক, দুরুদ ছাড়তাম না। কথা বলেন না কেন? কারণ যদি বেদাতের দিকে কান দিত তাহলে এতগুলা মানুষ হাত তুলতো নি? কথা কয় না, হাত তুলতো। দুরুদ পড়লে লাভ না লস? বলতে পারেন হুজুর আপনারা হুজুর রাইতে গোলমাল লাগান। কথা কয় না, আপনারা হুজুর রাইতে গোলমাল লাগান। এই হুজুরে কয় পড়েন, এই হুজুরে কয় ঘুমান। তাই আমরা যাইতাম কোন দিক? এক লোক গাড়ির ভিতরে উঠছে, ভালো করে বুঝবেন আমার ওয়াজ কিছু শিখে বাড়ি যাবে। আগামীকালকে সমালোচনার লোকের অভাব নাই, কিন্তু প্রশংসা করার মতো লোকের খুব অভাব। কথা বলেন না কেন? যা বলবো ভালো করে বুঝবেন। এক লোক গাড়ির ভিতরে উঠছে, গাড়িতে উঠা এখন গাড়ির ভিতরে লেখা আছে গাড়ির ভিতরে ধূমপান করা নিষেধ। এক শিক্ষিত লোক, পাশে আর এক শিক্ষিত, হেও আইয়ে পাস হেও আইয়ে পাস, ডাবল আইয়ে। এখন যে সিগারেট পান করতেছে তাকে বলতেছে যে ভদ্রলোক আপনি দেখেন না গাড়িতে কি লেখা? কি লেখা? গাড়ির ভিতরে লেখা যে গাড়ির ভিতরে ধূমপান করা নিষেধ। ওই শিক্ষিত আবার করছে আপনি কি পাস? আমি তো আইয়ে পাস। ওই পাশে কি লেখা দেখেন না? ওই পাশে কি লেখা? এই পাশে লেখা আছে গাড়ির ভিতরে যদি কোনো অভিযোগ থাকে ড্রাইভারকে বলো। এখন ওই লোক গেছে ড্রাইভারের কাছে, ড্রাইভারের কাছে যাই, ড্রাইভার সাহেব, ও ড্রাইভার সাহেব। ড্রাইভারদের আবার কিন্তু একটু ভাব থাকে বেশি। তো ড্রাইভার সাহেব আমার দিকে তাকায় লাভ নাই, সামনে কি লেখা আছে দেখেন। সামনে লেখা আছে গাড়ি চালানোর সময় ড্রাইভারের সঙ্গে কথা বলবেন না। লোকটা ঘোরেনি? কথা বলেন ঘোরেনি? ঠিক বর্তমান শেষ জামানায় আমাদের মুসলমানদের অবস্থা এখন এরকম হয়েছে। এই হুজুরে কবে দুরুদ পড়েন, আর এক হুজুরে কবে বাদ দেন, আর এক হুজুরে কবে ঘুমান, আর এক হুজুরে কবে কোরআন হাদিসই নাই বেদা। সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বুঝে না এরা কি করবে? এরা তো খালি ঘুরবে। কথা বলেন না কেন? উদাহরণ দিই, কি বুঝাতে চাই বুঝেন ভালো করে। নবীর উপরে দুরুদ পড়লে খুশি হয় কে? আওয়াজে মানি না, জোরে আরো জোরে বলেন। আল্লাহ যদি খুশি হয়, দুনিয়ার মানুষ যদি বেজার হয়, আপনারা কাকে খুশি করবেন? জোরে বলেন। দুনিয়ার মানুষ বেজার হলে কোনো আপত্তি নাই তো? জোরে গান নাই তো? মাশাআল্লাহ, এটা না ইমানদারদের পরিচয় দিচ্ছেন। দলিল পরে, বিনা দলিলে আগে আমরা নবীর দুরুদ মানি, ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে হুজুর আপনারা যে দুরুদ পড়েন এটা তো বেদাতের দুরুদ। আমি প্রশ্ন করব বেদাত কাকে বলে? কোনো দ্বন্দ্ব নয়, জানার জন্য শেখার শেষ নাই, বোঝার শেষ নাই, জানার শেষ নাই। রাস্তার একটা মুসির কাছ থেকে জানার অনেক কিছু আছে।
এখন আপনি যদি একাই কেন আমি তাইলে তো আর কিছু নাই। মনে রাখবেন, খালি কলস বাজে বেশি, ভর্তি কলস কিন্তু বাজে কম। তা আপনি কতটুকু এলেমওয়ালা সেটা বোঝা যাবে আপনার কথার ভাঁজে। কারণ যারা এলেমওয়ালা, যাদের ভিতরে এলেম আছে, তারা ফুটফুট করে লাফায় না, বেদাত পলকে পলকে মারে না, এরা কেতাবাদি গবেষণা করে তারপর বেদাতের ফতোয়া লাগায়। এখন যদি আপনি বলেন রাসূলের জামানায় যেটা ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় যেটা ছিল না সেটা বিদআত, সেটা করা যাবে না। এবার আসুন, যদি বলেন রাসূলের জামানায় এই দুরূদ ছিল না, এই দুরূদ পড়া যাবে না, আপনার কাছে আমার প্রশ্ন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছে কি রাসূলের জামানায় না পড়ে? এই আওয়াজ দেন না কেন? রাসূলের জামানায় না পড়ে? হাদিসের শেষে লেখছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুরূদ ইব্রাহিম? কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে। এটা তো নবীর জামানায় ছিল না, এটা তো আমরা সব উলামায়ে কিরাম পড়ি, কেন এটা বিদআত হবে না? কথা বলেন, যুক্তিতে তো সেটাই আছে নাকি, যে রাসূলের জামানায় যেটা নেই সেটাই তো বিদআত, এটা কি বিদআত হবে না? ও ভাইজান, ভালো করে বুঝেন, গবেষণা করেন, ছোটখাটো বিষয় নিয়ে মারামারিতে যাইয়েন না। ছোটখাটো বিষয় মুস্তাহাব মুস্তাহাসান এগুলো নিয়ে মারামারি করা মুসলমানদের জন্য ভালো। এসব বেদাত আর সিদাতের ফতোয়া যত বেশি দিবা, আসমান থেকে জমিন থেকে আল্লাহর গজব তত পরিমাণে বেশি আসবে। কিছুদিনের আগে আলামত ভূমিকম্প দিয়ে আল্লাহ লড়াই দিয়েছে, কথা বলে না? আগে কি এত বালা মুসিবত ছিল বাবা? আপনারা কম জোরে কম ছিল? আগে কি এত বেদাতের ফতোয়া ছিল, নাজায়েজের ফতোয়া ছিল? আগে বাড়ির ভিতরে একটা গাছে ভালো ফল হইলে মসজিদে ইমামরা আগে দেয়, এখন আর দেয় না, তাই আমরা খাই। মসজিদের ইমাম হেরা নিজেরাই তো ঠিক নাই, আমরা খাই, কাজে লাগবে। তার মানে বোঝা গেল নিজেদের ঠেলাঠেলির কারণে এখন আর মানুষের বাড়ির প্রথম ফলটা আমার পেটে আসে না। ভাইজান, আমরা আগে ঠিক হই। আমরা যদি ঠিক না হই তাহলে এমন একটা সময় আসবে যে আমরা পালানোর রাস্তাও খুঁজে পাবো না। কথা কম ঠিক না? 2 নাম্বার, রাসূলের জামানার পরে দুরূদ একটা পাইলাম। আর একটা জিনিস হলো, জুম্মার নামাজে যে সানি আজান দেয়া হয়, এটা রাসূলের জামানায় ছিল না, এটা তো বেদাত। তারাবি নামাজ 20 রাকাত জামাতের সঙ্গে আদায় করা রাসূলের জামানায় ছিল না, এটা বিদআত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে দেখলেন লোকেরা কাতারবদ্ধ হয়ে তারাবি নামাজ পড়তেছে, তখন তিনি বলছেন কতই না উত্তম বিদআত। আল্লাহু আকবার। মানে সব থেকে ভালো বিদআত অর্থ কি? নতুন আবিষ্কার। এটার ভিতরে আপনার দেখতে হবে যে যেই জিনিসটা পড়লে মানুষ গুনাহের দিকে অগ্রসর হয় বেশি, ওই বেদাত আপনাকে বর্জন করতে হবে। আর যেই বেদাত করলে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়, নেকি হয়, ভালোর দিকে ধাবিত হয়, এটা তখন আপনাকে গ্রহণ করে নিতে হবে। যদি বলেন না আমি মানবো না, তাহলে আমি বলবো তাফসীরুল কোরআন মাহফিল আমি মানবো না। কথা কয় না? আপনি যদি বলেন না আমি মানবো না, আমি বলবো মাদ্রাসায় লেখাপড়া করায় টাকা নেওয়া আমি মানবো না। আপনি যদি করেন না এটা আমি মানবো না, আমি করবো ইমামতি করে বেতন নেওয়াটা আমি মানবো না। হাই হা, সবকিছু কোরআন হাদিস যদি খুঁজেন তাহলে ইজমা কিয়াস মানবেন না কেন? যেই মাসাল আপনি কোরআন এবং হাদিসে পাবেন না, সেটা সমাধান কোথায় খুঁজবেন? সেটা খোঁজার জন্য আপনাকে ইজমা কিয়াস, ইমামদের মতামত আপনাকে ফলো করতে হবে। 3 নাম্বার পয়েন্ট মনে রাখবেন, এই দুরূদটা আউলিয়ায়ে কেরাম শিক্ষা দিচ্ছে, এর জন্য এটা আমরা পড়বো না, এটা বিদআত। আচ্ছা, আউলিয়ায়ে কেরাম তো এই দেশে এসে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে আল্লাহর ওলিরা, এটা আপনারা মানেন? যারা আক্রোশী জান না হেরাও কোন মানেন আপনারা? যদি কোন না হুজুর মানতাম না, আমি বলবো বেশি না আজ থেকে 50 বছর আগে জমির পর্চা উঠান, নামের আগে দেখবেন সব সিরি লেখা, সিরি। কথা বলেন, ঘুমায় গেছেন গা, ঠান্ডা জমে গেছেন? আল্লাহু আকবার কোন? বিশ্বাস না হয় কালকে যান, ভূমি অফিস থেকে উঠা,
নামের আগে সিঁড়ি রাখা, তার মানে বোঝা গেল একসময় এটা হিন্দুরা রাজত্ব করছে। তাহলে এ দেশে এসে মোহাম্মদ লাগাইলো কেডা? আমি কথা কয় না, আমি মুফতি, আমি হাফেজ, আমার দাদা, আমার বাপে, তা কেডা? আল্লাহর ওলিরা। তারা সিরিক কাইটা মোহাম্মদ লাগাইলো, মাথার টেটি কাইটা মাথার ভিতরে পাগড়ি লাগাইলো, দুটি খুইলা জুব্বা লাগাইলো, অবদান কার? আল্লাহর ওলিদের। আল্লাহ তার ওলিদের মাধ্যমে করাইছেন বিদায় তারা করছেন। 2 নাম্বার, যখন তারা ইসলামটাকে বুঝাইলো মানুষকে, প্রথমে তারা খানকা বানাইলো। কারণ ফুট করে যাই, যেমন আটটুসিতে হুজুর পাক আইসেই আজান দেয় না, আস্তে আস্তে সবাই সবাই, কারণ ওখানে তো সব হিন্দু ছিল, ফটফট করে যায় যদি আজান দিয়ে দেয় হবে নাকি? মাঝে মাঝে খুলনার ভাষা কই, বুঝতে অসুবিধা হবে। তো বিষয় হলো আল্লাহর ওলিরা কৌশল অবলম্বন করে তারা ইসলামের দাওয়াত দিচ্ছে। প্রথমে খানকা বানাইছে, তারপর কিছু মানুষ দাওয়াত দিচ্ছে, তাদেরকে আস্তে আস্তে ইসলামের ভিতরে আনছে। ইসলামের ভিতরে আনার পরে তারপরে তারা নামাজ শিখাইছে, তারপর রোজা শিখাইছে, তারপরে শিখাইছে যে আজান আছে, আমরা যে নামাজ পড়বো নামাজের আগে একটা আজান দিতে হয়, আজানটা শিখাইছে। এরপরে কয় যে আমরা ইসলামের নিয়ম কানুন শিখবো, এটার জন্য একটা মাদ্রাসা দরকার। এরপর বানাইছে একটা মাদ্রাসা। এরপর যখন এলেমের দাস বেড়ে গেল, এলেমের দাস দিতে দিতে যখন অনেক বেশি এলেম অর্জন হয়ে গেল, লোকে লোকারণ্য হয়ে গেল, দিনের দিন ইসলাম ধর্মে মানুষ দাখিল হচ্ছে, ওই মুহূর্তে আল্লাহর ওলিরা বলল এখন মসজিদ প্রয়োজন। তখন তারা মসজিদ প্রতিষ্ঠিত করেছে। তার মানে বোঝা গেল এই ভারত উপমহাদেশে ইসলামের যদি কারো অবদান থাকে সেটা আল্লাহর ওলিদের। আর যারা তাদেরকে মানবে না তারা আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী, তাতে কোনো সন্দেহ নাই। আপনি গরম অনকা প্রশ্ন আসে, বিষয়টা হলো ভাই গরম আমার জন্য হই না, যারা এদেশে ইসলাম চাষ করছে তাদেরকে আমরা মানি না। হ্যাঁ, যেই জিনিস যত বেশি ভালো মার্কেটে, ওটার কপি তত তাড়াতাড়ি মার্কেটে বের হয়, ঠিক না? যেমন ডেটল অ্যালোভেরা একটা সাবান আছে, ওইটা আমি আগে ব্যবহার করতাম, শরীরের জন্য খুব ভালো। এটা কিছুদিন পরে একদম হুবাহুব কপি আর একটা বেড়ে গেছে। তার মানে বোঝা গেল বাজারে যেই পণ্যটা যত ভালো ওটার কপি তত তাড়াতাড়ি মার্কেটে বের হয়। তো আল্লাহর ওলিরা তারা প্রথমে এদেশে তাদের উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠিত করা, কিন্তু এখন হয়ে গেছে উল্টা, সাথে সাথে এটা কপি বের হয়ে গেছে, কিছু ভণ্ড বের হয়ে গেছে, এরা পীর সাইজা বসে রয়েছে, ব্যবসা শুরু করে গেছে। রিয়াজত নাই, সাধনা নাই, কিচ্ছু নাই। এই যে আমাদের দরবারে তা খাইয়া বড় হয়েছে, হে আমি নিজের পীরদারি কি কথা কন না গা? তবে এগুলো হচ্ছে ভণ্ড, আমরা এদেরকে সাপোর্ট করি না, এটার বিরুদ্ধে আমরাও। কিন্তু আমার কথা হয়েছে ভাই, তোমরা যখন মানুষদেরকে বুঝাও আল্লাহর ওলিদের যে অবদান সেটাও তুলে ধরো, যেটা খারাপ আছে সেটাও তুলে ধরো, এরপর তারা ডিসিশন নিবে যে কোনটা অ্যাকসেপ্ট করবে আর কোনটা করবে, ঠিক না বাবা? এখন আমি যদি শুধু খারাপটাই বলে যাই, এই ভারত উপমহাদেশে বর্তমান 90% লোক পীর মুরিদের কথা বললেই মনে করে বেদাত। কারণ ওই যে শুরু থেকে আমার ভুলভাল বুঝাইছে, আমি তো ওইটাই বুঝতাম। এর জন্য বোঝা গেল একটা মানুষকে দুইটা সাইড আপনি বলবেন, ভালোটাও খারাপটাও, আনালে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। তা আউলিয়া কিরাম এত অবদান সব কিছু করলেন, এই দুরূদটাকে আল্লাহর ওলিরা শিক্ষা দিচ্ছেন, এই দুরূদ পরেই তো তারা নবী দেখছেন, তাহলে দুরূদ পড়তে কোনো অসুবিধা আছে বাবা? আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মনোযোগ, আল্লাহ এখানে বলছে আমানু, হে ঈমানদার সকল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ এবং সালাম এই দুইটা জিনিস আমার নবীর উপরে পড়ো। কয়টা? পিছনে ওই বাবারা কন কয়টা? ওই যে বলেন কথা কন না আপনারা, কয়টা? দুইটা। হ্যাঁ, এবার ঠিক আছে, দুইটা। সালাম, সালাম এই ভুলে গেছে গা, এখন ভুলে গেছেন? কিছু শিখা যান, দুরূদ সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসছেন কোন নবীর ক্ষেত্রে দুরূদ ছিল না, প্রত্যেক নবীর ক্ষেত্রে ছিল আলাইহিস সালাম, সালাম ছিল। আদম নবীর নাম নেন, শেষে আলাইহিস সালাম।
ঈসা নবীর নাম নেন, শেষে আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর নাম নেন, শেষে আলাইহিস সালাম। মুসা নবীর নাম নেন, শেষে আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর নাম নেন, শেষে আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ কয় না, আমার নবীর ক্ষেত্রে স্পেশাল, আলাদা। আমার নবীর নাম নেবে, সালামও দিবে, দুরূদ দিবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন যদি আপনি খালি নবীর দুরূদ পড়েন, সালাম না দেন, আল্লাহর হক আদায় হবে? আল্লাহর হুকুম পালন করা হবে? জ্ঞানী যারা, গুণী যারা অল্প কথায় বুঝে, কচুর মতো কচু বলে অল্প জানা শিখে, ঠিক না? শুন, মহব্বতে আমরা দুরূদ পড়বো। আপনারা যে বেদাতের দিকে কান দেন না, আপনাদের আওয়াজে বুঝছি। এবার আমরা নবীর উপরে দুরূদ পড়বো। একবার দুরূদে কয় নাকি জানো? আল্লাহ এত প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব কয় কত? 10। কত? সবাই কন কত? 10। তাহলে আমরা কি নেকি নিতে চাই না গুনাহ নিতে চাই? যেরকম গুনাহ নিতে চান কে হাত তুলে আল্লাহ দেখায় দেন। নেকি নিতে চান কে? 2 হাত তুলেন। নারে তাকবীর। এই আওয়াজ নিয়ে জিহাদের ময়দানে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে। একটু জোরে হবে। আমরা বাবা শাহজালাল আলিয়া ওলি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, যিনি আল্লাহু আকবারের আওয়াজে রাজা রাজগোবিন্দের রাজপ্রসাদ থর থর করে কেঁপেছিল, ঠিক কি না? ঠিক, আওয়াজই তো বের হয় না। আল্লাহু আকবার কোন? আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন হাদিসের আলো, দয়াল নবীর আলো, মিলাদ কিয়ামের আলো। আল্লাহু আকবার। হাত নামান। মহব্বতে এতক্ষণ কিন্তু ওয়াজ করি না, ঘুমিয়ে গেছিলাম। আপনারা ভয় পেয়েছেন নি আবার? আচ্ছা, মহব্বতের দুরূদ পড়ি। আল্লাহুম্মা, একটু পানি, গরম পানি। وعلى آل سيدنا। আচ্ছা, তার আগে বলি, এখানে বসলে কি গুনাহ হবে না নাকি হবে? যেরকম বাবা, যতক্ষণ এখানে বসে থাকবেন রহমতের ফেরেশতারা চারপাশ দিয়ে বসে আছে। আপনি নিষ্পাপ হয়ে এখানে বসে থাকবেন, কোনো গুনাহ থাকবে না। কিন্তু যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন আপনার নেকি হবে, কিন্তু কোনো গুনাহ হবে না। এর জন্য আসুন, যারা বাইরে আছেন ভিতরে আসেন, মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। ভালো আছেন? বসেন। শরীর ভালো আছে? চেহার নাই? একটা চেয়ার দেন, ভালো সবাই বাইরে থাকে। বসেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না জোরে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কাউসারের মালিক তোমায় বানাইছেন আল্লাহ। আল্লাহু আকবার। রোজ হাসরে বিলাইবে, আল্লাহু আকবার। আরে রোজ হাসরে বিলাইবে, হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মেরাজেতে গেলেন নবী আমার বোরাকে চড়ি। না রকেটে গেছে? জোরে কম। বিনা পর্দায় প্রেমের আলাপ, বিনা পর্দায় প্রেমের আলাপ করে নীরা লাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা
দেখিলে আপনায় দয়া করে দয়াল নবী দয়া করে দয়াল দেখা দেন একবার নবীজি আল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা আমার আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররাম সম্মানিত হাজিরিন, দামুর হুদা থানার কলাবাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে, প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে আজিমুল শান ইসলামী জলসায় মহান রব্বে কারীম আমাদেরকে আসার জন্য কবুল করেছেন। এর জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম ও দরুদ সোনার মদিনায় হাবিবে কিবরিয়া, মক্কার বাতি মদিনার জ্যোতি, নবী বাদশায় দোজাহা মদিনাওয়ালা রওজা মুবারকে সবাই একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার পূর্বেই সালাম ও কদম বসি আরজ করি, যাহার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠ আমার সুর সুন্দর করেন, ভালো করেন, কোরআন হাদিসের ভিত্তিতে দুই একটি কথা বলার মতো তৌফিক দান করেন। আমার পীর ও মুর্শিদ বিশ্ব ওলি হযরত মাওলানা আল্লামা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কদ্দাসা সিরুল আজিজ হুজুরের কদম মোবারক সালাম ও কদম বসি আরজ করি তাহার স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদমে এবং আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা বড় চাচাজান মুজাদ্দিদি, খাজা মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেবের কদমে উপস্থিত আছেন আজকে পবিত্র আজিমুল শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব, বিশিষ্ট খাদেম মিশরাকের মসজিদ এবং আজকের জলসার প্রধান অতিথি আপনার আমার সুপরিচিত মুখ। এবং আজকে আমি আসার সময় মনে মনে ভাবতেছি গাড়িতে বসে যে আমাদের যতগুলো জেলা আছে সব জেলায় বছর বছর পর্বী প্রোগ্রাম চেঞ্জ হয়, কিন্তু আমার আরিফ ভাইকে আমি 5-6 বছর বেশি হবে একাধারে, তাই না? আর বেশি হবে। আমি অনেক আগে একবার মিশনে আসছিলাম, সেই থেকে দেখতেছি যে এমন একজন নেতা আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন যে আপনাদের সকলকে নিয়ে দরবার শরীফের প্রত্যেকটা হুকুম একদম পাই টু পাই তিনি পালন করার হুকুমগুলো পালন করার চেষ্টা করেন, ঠিক কিনা? তো আমরা এমন একজন নেতা পেয়েছি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আরিফুর রহমান বিশ্বাস। আরিফ ভাই বিশিষ্ট খাদেম বিশ্বজাকের মসজিদ, চুয়াডাঙ্গা জেলার সম্মানিত কর্মী প্রধান এবং সহকারী কর্মী প্রধান যারা আছেন, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার কর্মী গ্রুপ যুব এর প্রধান আমার প্রিয় ভাই জনাব সেলিম ভাই, তিনি আছেন এবং উপস্থিত আছেন। বিশেষ করে আসলে লিপলেট নাই, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। গণ্যমান্য অনেক লোক আমার সামনে আছেন, আমার পূর্বে ওলামায়ে কেরাম যারা আলোচনা পেশ করেছেন, বিশেষ করে আকরাম ভাই সহ, এবং এখানে মাদ্রাসা তাওরানি এবং হাফিজ সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান কিরাম, আমার জাকের ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, অর্থ এলাকার সম্মানিত চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, প্রশাসনের ভাইরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যে যেখান থেকে আমি অদমের আলোচনা শ্রবণ করতেছেন, সকলের প্রতি আবারও আমার অন্তরে অন্তরে স্তর থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবা, আলোচনা বেশি করতাম না, ঘড়ি দইরা কি 1 ঘন্টা, ঠিক আছে? এই 1 ঘন্টা আপনার একটু মনোযোগ দিবেন আমার দিকে, রাজি আছেন? আচ্ছা, চুয়াডাঙ্গার মানুষ কিরকম ওয়াজ শোনে এটা আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, রাজি আছেন আপনারা? আমি এখন একটা ওয়াজ বলতাম,
ফিনিশিংটা দিমু ওয়াজের শেষে, মনে করায় দিলে দিমু, আর মনে না করায় দিলে দিতাম না। যদি মনে করায় দেন তাহলে বুঝবো যে চুয়াডাঙ্গাবাসী ভালো করে আওয়াজ বুঝে এবং শুনে। আমাদের আল্লাহ কয়জন? জোরে, আরো জোরে। যাদের আল্লাহ একজন শুধু তারাই বলেন আল্লাহ কয়জন? কোনো সন্দেহ আছে? লা শরীক লা, কোনো শরীক আছে? এক নাস্তিক রাস্তার ভিতরে হাঁটে আর কয় ইসলাম ধর্মে এরা আল্লাহ মানে একজন, আমি কই আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। কোন ইসলাম ধর্মে এমন কেউ আসো আমার লাগে বাহাস করবা, মানে চ্যালেঞ্জ দিতেছে। তা বাহাসটা হবে অন্য কোয়ালিটি, কোন দলিল দিয়া প্রমাণ আমি মানি না, আমার যুক্তি দিতে হবে আল্লাহ যে একজন আছে। আমার 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন কে আছো ইসলাম ধর্মের ভিতরে দিবা, আমি কিন্তু জিজ্ঞাসা করবো ওদের শেষে। এদিক ওদিক তাকানো যা করেন আপনার ব্যাপার। 1 নাম্বার হলো আল্লাহ যে আছে এটা প্রমাণ দিতে হবে দলিল ছাড়া। কি ছাড়া? মহব্বত একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা, অল্প। আল্লাহুম্মা এক নম্বর প্রশ্ন কি? আল্লাহ আছে এটা দলিল দিতে হবে যুক্তি দিয়া, কোরআন হাদিস দিলে মানব না। 2 নম্বর প্রশ্ন হলো জিন ও আগুনের তৈরি, আল্লাহ জাহান্নাম বানাইছে আগুনের তৈরি, তাহলে আগুনের তৈরি যদি আগুনের ভিতরে দেয় তাহলে তো কোনো শাস্তি হয় না। 3 নম্বর প্রশ্ন আল্লাহ যদি থেকে থাকে আল্লাহ এখন কি করে? 3টা প্রশ্ন ইসলাম ধর্মের ভিতরে কে আছো আমাকে দিতে পারো? দলিল ছাড়া যুক্তি দিয়ে দিতে হবে। তা কিছু কিছু আলেম ওলামা দেখবেন মাথা গরম, এরা ওই দলিল টলিল দিতে না পারলে, না মানলে দেখবেন ডাইরেক্ট মারামারি শুরু করে দেয়, আছে না? তা ওই একজন গরম হাতের ভিতরে ইটারটা নিয়ে দৌড়ে গেছে, হাতের মারছে কান বসে, মাথা সরাই এলেছে, লাগছে কানে। এখন তো হে দৌড়ায়, পিছে পিছে মৌলানা ইট লিয়ে দৌড়ায়। তো এই নাস্তিক দৌড়িতে দৌড়িতে আদালতের ভিতরে গেছে। আদালতের কাছে যায়, মহামান্য আদালত, আমি এই 3টা প্রশ্ন করছি, হে আমার ইট দিয়ে বাড়ি দিছে বিচার করে। আর এই মুসলমান যে আলেম, হে ওই ইট নিয়ে আদালত উঠে গেছে, ইট ছাড়া না ইট লয়া। মহামান্য আদালত কি ব্যাপার, আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর চাইছে, আপনি ইট দিয়ে মানলেন? মহামান্য আদালত, এই 3টা প্রশ্নের উত্তর ইটের ভিতরে আছে। এই 3টা প্রশ্নের উত্তর ইটের ভিতরে আছে। কতটুকু ওয়াজ বোঝেন, ওয়াজের শেষে মনে করাই দিবেন, বলবো ইনশাআল্লাহ, আর যদি না খান দরকার না। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং আমার বান্দাদের ভিতরে তুমি শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এখানে প্রশ্ন হলো আল্লাহ তার দিকে অগ্রসর হতে বলছেন, আর 2 নাম্বার হলো আমার প্রিয় বান্দাদের শামিল হও, কোন বান্দা, এবং আমার জান্নাতে চলে যাও। এইটা বোঝার জন্য আমাদের যেতে হবে হাদিসের ভিতরে। একটা মানুষের কিন্তু 2টা দিক থাকে। কয়টা দিক? একটা বাহ্যিক আর একটা ভিতর। ভিতরটা কিন্তু কেউ দেখে না, বাহ্যিক আমরা সবাই, ঠিক না বাবা? নবী এর জন্য আমার বলেছেন যে ইযা সালাহাত, এই শরীরের ভিতরে এক টুকরো মাংস আছে, এই মাংসটা যার পবিত্র হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, তার পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। কোথায় পাবেন হাদিসটা? বুখারী শরীফের 52 নম্বর হাদিস।
আল্লাহর নবী পরে আবার বলেন ইদা ফাসাদাত, আর যদি এই জিনিসটা কারো অপবিত্র হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার সর্ব শরীরটাই অপবিত্র হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর উম্মত তোমরা জেনে রাখো সেই জিনিসটার নাম হলো কলব বা হৃদয়। কলব বা হৃদয়। এখন প্রশ্ন হলো এই কলব কোন জায়গায় থাকে? কলব আরবি শব্দ, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। এবার আপনারা বলেন হার্ট অপারেশন করা হয় কোন জায়গায়? হার্ট সার্জারি করা হয় কোন জায়গায়? কোন জায়গায়? বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে, ঠিক না? তাহলে এটা হলো হার্ট, আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড। এই জায়গাটার ভিতরে এক টুকরো মাংস আছে, সব সময় আল্লাহ 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 জিকির করে। আল্লাহর রাসূল বলেন এই কলবটা যার একবার পবিত্র হয়ে যায়, এই পুরো দেহটা তার পবিত্র হয়ে যায়। আর এই কলব যার অপবিত্র হয়ে যায়, পুরো দেহটা তার অপবিত্র হয়ে যায়। এর জন্য আল্লাহর কোরআন বলতেছে এই নফসকে আল্লাহ ডাক দিবেন, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবকে ভুলে যেও না, আমার দিকে আসো, ফিরে আসো। এর জন্য আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহর মুমিন, মুমিন কাকে বলে? এই মুমিন যারা, এরা সব সময় এই কলবের জ্ঞানটা অর্জন করে বেশি। আমরা যখন বুখারী পড়ি, কোরআন পড়ি, তাফসীর পড়ি, মাদ্রাসায় যাই না, এটা আল্লাহর রাসূল বলছে আল ইলমু ইলমান, ইলমুল ফিল কলব আর ইলমুল লিসান। ইলম হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 1 প্রকার হলো এই কলবের ভিতরে থাকে, আর 1 প্রকার হলো জিহ্বার ভিতরে থাকে। জিহ্বার ভিতরে যেটা থাকে এটা আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, ইন্তেকাও করব, ফিনিশ, বন্ধ। আর একটা কলবের জ্ঞানটা, এটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান, যেটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ইলমে লাদুন্নি বলা হয় কোরআনের ভাষায়, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা জ্ঞান অর্জনের জন্য খিজিরের কাছে গিয়েছিলেন। তার মানে বোঝা গেল এই কলবের জ্ঞানটা এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এটা দুনিয়ার কোনো ভার্সিটিতে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো মক্তবে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো মাদ্রাসায় পাওয়া যাবে না। এটা পেতে হলে যাদের ভিতরে এই কলবের জ্ঞান আছে তাদের ক্লাসে ভর্তি হতে হবে, ঠিক কিনা? তাদের কাছে যেতে হবে। এই কলবের জ্ঞান সাহাবায়ে কিরামের ছিল, যাকে কাশ বলা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি ভয় করো। এই অন্তর্দৃষ্টি ভয় করো, বিনুরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে তারা সব দেখতে পারে। এরা হলো মুমিন। আর আমরা তো নামাজ পড়লেই নিজের মুমিন দাবি করি, এত সোজা মুমিন। এই মুমিন যারা হয় আল্লাহর পাগল হয়, তারা আল্লাহর পাগল হলে গোটা পৃথিবীটা আল্লাহ তারা পাগল বানায় দেয়। আর আমরা তো দুনিয়ার পাগল হয়েছি, আল্লাহর না। এবার শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই কাশফের চক্ষু ছিল, তার ভিতরে এই কলব জিন্দা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মদিনায় দাঁড়ায় তিনি খুতবা দিতেছিলেন জুম্মার নামাজে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়া বন্ধ করে দিয়া এবার তিনি সামনের দিকে তাকায় বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। একবার জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। পাইলে নিরালায় নবী, পাইলে নিরা, জোরে জোরে বলেন, পাইলে নিরালায় নবী, পাইলে তোমার 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ দুলি মাখাবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায় নবী। এই চুয়াডাঙ্গাবাসীর মনের চাওয়া, ও নবী দেখবো আপনায় পরাণ ভরিয়া, ঠিক না? আরে দয়া করে দাম গো দেখা স্বপ্নে,
করে জানবো দেখা স্বপ্নে পাইলে নিরালায় পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী হযরত ওমর খুতবা বন্ধ করে নিয়ে বলতেছেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল হে সারিয়া পাহাড়ের পিছনে যাও পাহাড়ের পিছনে যাও পাহাড়ের পিছনে যাও। হঠাৎ সারিয়া ছিলেন তখন নওহান্দে, তখন যুদ্ধ চলতেছিল। মনোযোগ, নওহান কোথায়? মদিনা থেকে যদি নওহান্দের দিকে যান, মদিনার পরে তারপরে হলো আপনার রিয়াদ, রিয়াদের পরে আপনার ইরানের ভিতরে নওহান্দ, প্রায় 14 থেকে 1700 বর্গ কিলোমিটার দূরে। আর কেউ কেউ বলছেন যদি যাত্রা করে তাহলে 1700 থেকে 2000 কিলোমিটার দূরে হলো নওহান। সেই জায়গার ভিতরে বসে বসে সারিয়া যুদ্ধ করতেছিল। আর যুদ্ধের ভিতরে সারিয়া ছিল সেনাপতি। কাফেররা যুদ্ধ করার জন্য যখন সারিয়াকে দেখে ফেললেন, হযরত ওমরের কাশের চক্ষু দিয়া, কলবের চক্ষু দিয়া, আল্লাহর নূর দিয়া তিনি দেখতে পাইলেন 2000 কিলোমিটার 2000 মাইল দূরে কি হয় সব দৃশ্যটা কলবের ভিতরে আল্লাহ তুলে ধরছেন। দেখতেছেন যে শত্রু বাহিনীর আক্রমণের ভিতরে পড়ে যাচ্ছে। সাথে সাথে আর ওমর ডাক দিয়ে বললেন সারিয়া পাহাড়ের আড়ালে যাও, পাহাড়ের আড়ালে যাও। সারিয়া পাহাড়ের আড়ালে যায়, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করে দেয়। আল্লাহু আকবার। ওরে ভাই, ইসলাম এত সোজা না, গবেষণা করেন। মুমিন এত সোজা না। মুমিন গাছের ফল না, মন চাইলে পাইরে খাইয়া গেল। কাশি হয়েছে তো দৈনিক 16 টাকার ওষুধ মারতেছি, আসার আগেও এটা খাইছি। তো মাঝে মাঝে ওদের সাথে কাশি ফিরি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা সারিয়া বলতেছে, হুজুর আমি যখন যুদ্ধ করতেছিলাম হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ শুনতে পাইছি, সারিয়া পাহাড়ের পিছনে যাও, পাহাড়ের পিছনে। আল্লাহু আকবার বলেন না? এই সারিয়া পাহাড়ের পিছনে যাও। ওমর আমি স্পষ্ট আমার কানে শুনছি, আর আমি পাহাড়ের পিছনে গেছি। আল্লাহ পাক আমাদের বিজয় দান করছে। এরা হলো মুমিন। চক্ষু বন্ধ করলে সব দেখতে পারে। আর আপনি আমি তো চক্ষু বন্ধ করলে দেই শ্বশুর বাড়ি রাম ধরে টানাটানি করি, বোর থোত মাউলে আছে। এই সে মুমিন আমরা, ঠিক না? বিশ্বজাঙ্কের মঞ্জিলে এটা তো একটু ফতুয়া বেশি করে, আটুসি বন্ধ, আটুসি পীর বন্ধ, বন্ধ বন্ধ কত কিছু আছে যে কয়া। কিন্তু মনে রাখবেন, যারা প্রকৃতপক্ষে মুমিন এরা কখনো কারো বিরুদ্ধে কথা বলে না। হুজুর পাকের দরবারের পাশেই একজন বড় আলেম, তিনি এখন নাই, প্রবীণ যারা তারা জানেন, দরবারের মাইক, দরবারের প্যান্ডেল, দরবারের সব, অথচ দরবারের মাইকে আটুসি পীরের বদনাম করে গেছে। হুজুরের কাছে আইসা জাকের বেড়ে কয়, বাবা আপনি যদি অনুমতি দেন আমি বক্তার তক্তা বানাই এলাম। হুজুর কয়, বাবা বিচারটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম, বিচারটা ঠিক আল্লাহই করছে। এর জন্য ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করতে নাই। আমার পীর বলতেন, বাবা যারা বুঝে না তারাও আমার, যারা আমার ভালোবাসে তারাও আমার। দেখেন নাই ভাই, বুঝাইতে পারতাম না কেমন পীর আমি পেয়েছি। মুমিন কাকে বলে হাতে ধরে ধরে দেখাই দিতে পারতাম। ব্যবহারের ভিতরে মাধুর্য, কথার ভিতরে মাধুর্য, আহা মানুষকে দেখলে এত সুন্দর করে কথা বলতো, মনে হয় যুগ যুগ ধরে তার সাথে আমার পরিচয় ছিল। এ না হলো মুমিন। আর আমরা তো মুমিন, মতের মিল না হইলেই মায়ের শুনি। ভুল বলছি? হুজুর পাকরে আল্লাহ পাক সে কাশ দিয়েছিলেন। আর এই কাশকের চক্ষু পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়, রিয়াজত করতে হয়। আমার পীর এমনি এমনি পায় নাই, তার পীরের দরবারে 40 বছর গোলামি করছে। জাকের বাইরে আজকে যাইয়া কালকেই সব হইতে চান, তা হবে না। হুজুর পাক বলছে, বহু সাধনা করে আমি পাইছি, আইলার দিয়ে গেলাম, তাহলে তো হবে না। কষ্ট করে অর্জন করে তা নিতে হবে। আমার পীর না খায়া রয়েছে, কিন্তু 40 বছরে কোনোদিন নামাজ ছাড়ে না। আমার পীরকে আল্লাহ পাক এত কষ্ট করার পরে
এক পর্যায়ে আল্লাহ পাক দাদু পীরের উসিলা তাকে সেই কাশফের চক্ষু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মুরিদ কোন হালাতে আছে, কোন জায়গা বিপদে আছে, একজন মুমিনের কাছে যায়, সে যদি সাহায্য বিপদের সময় না পায়, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিপদের সময় সাহায্য, রুহানি সাহায্য করছে। একজন মুমিন বিপদের সময় তার মুরিদকে যদি রুহানি ভাবে তাওয়াজ্জু করতে হবে, আল্লাহ প্রদত্ত সাহায্য যদি না করতে পারে, কেমন মুমিন কেমন পীর? এটা বন্ডামি। আমাদের দরবার শরীফ একজন মাওলানা ছিল, মাওলানা আবুল এবান স্যার, খাটো খাটো, আমার চেয়েও খাটো ছিল। তা উনি তখনকার পাকিস্তান পিরিয়ডে রেডিও সেন্টারে তাফসির করত এবং বুখারী শরীফ পড়াইতো মাদ্রাসায়, এত বড় আলেম ছিল। তা উনি একবার বাইতুল মোকাররম, তখন এত বড় ছিল না, এই বাইতুল মোকাররমের পাশে তার একটা দোকান ছিল, কিতাব আদি বিক্রি করতে, এরকম একটা লাইব্রেরি কোয়ালিটি। তো হুজুর পার একদিন আবুল এবান স্যার ডাক দিলেন, বাবা কাছে আসে। গেল। আসলে আল্লাহর ওলিদের ইশারা বোঝা যায় না, তা আল্লাহর ইশারাই কথা বলে, ঠিক না? বললেন, বাবা আপনার না একটা দোকান আছে? জি হুজুর। আচ্ছা বাবা, আমি হুকুম দিলাম দোকানটা বিক্রি কইরা কালকে আমার টাকা দিয়ে দিন। আপনারা আমার কইলে তো কইতাম, এমন ফির দরকার নাই, ঠিক না? আবুল আইয়ুব আনসারী সাহেব মাথাটা নিচু করে দিলেন, মনে মনে ভাবেন, এতটুকু একটা পুঁজি আছে আমার, যে লাইব্রেরি থেকে কিছু টাকা আসলে এটা দিয়ে আমার সংসার আমি চালাই। আমার পীর হুকুম করছে এইলা দোকানটা বিক্রি করে টাকা দিয়ে দিতাম। ও জাকির ভাই, আজকে পীরের দরবারে 10টা টাকা খেদমত দিলে মনে করেন 10 লাখ দিয়ে দিছেন। দেখেন প্রেম কারে পায়, মুরিদ কাকে কয়। আবুল আইয়ুব আনসারী সাহেব একবার মনে ভাবেন, হুজুর পাক দোকান বিক্রি করতে বলছে, আর একদিকে আমার সংসার, কোনটা সারি কোনটা ধরি না, আমার সংসার দেখার সময় নেই। আমার চেয়ে আমার পীর ভালো বুঝবেন, আমার পীর যেটা হুকুম দিয়েছেন নিশ্চয়ই এটার ভিতরে আল্লাহ তাআলা ইশারা রয়েছে। যে দোকানটা বিক্রি করে একটা পোটলা বাইন্দা টাকা নিয়ে দরবার শরীফে হুজুরের কদমে দিচ্ছে। হুজুর পাক বলেন, বাবা বাড়ি যাবেন না দরবারে থাকবেন? আবুল আইয়ুব আনসারী সাহেব মনে মনে কাঁদে আর কয়, হুজুর বাড়ি যায় কি করবো? সন্তানের পেটের ক্ষুধা, বিবির কথা সহ্য করতে পারবো না, দেখতে পারবো না, বাবা আমি বাড়ি যাব না, আমি এই দরবার শরীফে থাকবো হুজুর। হুজুর বললেন, ঠিক আছে বাবা থাকেন। বেশি না 1 মাস পরে হুজুর পাক হুকুম করলেন, ও বাবা আবুল আইয়ুব আনসারী, আপনার হুকুম করলাম আপনি একটু বাড়ি থেকে ঘুরে আসেন। আবুল আইয়ুব আনসারী সাহেব হুজুরের হুকুম নিয়ে বাড়ি যায়, মনটা বেজার করে নিয়ে। হায় রে, ঘরের ভিতরে গেলেই তো কান্না কাটিরা হাজারি শুনবো, সন্তানগুলো ক্ষুধার্তর কথা শুনবো। যাই বাড়িতে যাওয়ার আগে একটু আমার যে দোকানটা ছিল একটু দেখে মনে সান্ত্বনা নিই। বাইতুল মোকাররমের কাছে গেলেন, যাইয়া দেখে রে সে আগের দোকান আর নাই, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব দোকানগুলো ভেঙে দিছে। আরে আমার পয়সা রাত্রে মুর্শিদ বলবনি যেরকম চলবে, দেখাই চাঁদের আলো, তালের ডোঙা দেয়া কত সাগর পাড়ি দিল দয়াল, সাগর পাড়ি দিল। ঠিক না? পারে কি পারে না? ইশারা বোঝা যায় না। আবুল আইয়ুব আনসারী সাহেব মাথাটা নিচু করে দিয়া, হায় রে আমার পীর তো যা করে আমার ভালোর জন্যই করে। দোকানগুলো ভাঙা হয়েছিল কেন? তখন ওই বাইতুল মোকাররমের জায়গা প্রশস্ত করবে, বাড়াবে, এর জন্য যত দোকান ছিল সব ভেঙে দিছে। তাহলে দোকানটা যদি থাকতো তাহলে কি লস হইতো না? হুজুরের কাছে বাড়ি আর যায় না, ডাইরেক্ট হুজুরের কাছে গেছে, যাইয়া কয়, হুজুর কয়, বাবা দোকান ভেঙে গেছে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় রে কামের পীরের, কেউ বুঝিতে পারে না রে ওলি
হায়রে কামেল পীরের 36 বছরে কারো জ্ঞানাদি ফুটে না, 6 মাসেরই কালে আবার পায় যে 16 আনা, দয়াল দেয় যে দয়াল তারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যার মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে খেলা, আরে মুমিনি লোকের ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গাটে মরণ জ্বালা, হায়রে তার গাটে আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, হায়রে তাকে বেড়ে বলো না কেন, দয়াল ডাইকা নিবে ঘরে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে কামেল পীরের। হায় হায় হায়, হুজুর পাক খাদেম সাহেবকে বললেন, বাবা আবুল আইব আনসারী সাহেব 1 মাস আগে যেই দোকান বিক্রি করে টাকা দিয়ে গিয়েছিল টাকাটা দেন। ঠিক যেইভাবে টোপলা বেঁধে টাকাটা দিয়েছিল ওইভাবেই টোপলাটা আইনা হুজুর পাক মাওলানার হাতে দিয়ে বলে, মাওলানা সাহেব এই যে আপনার আমানত, এই জোরে কম, এই নেন আপনার আমানত, বাবা আপনার পীর আপনার সম্পদ খাওয়ার জন্য চায় নাই, বাবা হুকুম দিলাম এই টাকাটা নিয়া বাইতুল মুকাররমের পাশে চাদর বিছাইয়া দোকান দিবেন, বাবা খবরদার কোন দোকান বানাইতে যাইয়েন না। এত বড় মুফাসসির আমাকে বললে আমার মান সম্মানে লাগে, আমি এত বড় আলেম হইয়া কিভাবে আমি চাদরের উপরে ব্যবসা করি? তারা ছিল মুরিদ আর আমরা মুরিদ, আকাশ পাতাল ব্যবধান। বলে আমার পীরজি তো হুকুম দিচ্ছে, হা মুরিদ শব্দের অর্থই তো মুর্দা, নিজের ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকে না, ঠিক না? উনি সাথে সাথে যাইয়া চাদর বিছাইয়া কিছু বই, কিছু গামছা, কিছু রেহাল এগুলো বিক্রি করেন। কিছুদিন পর হঠাৎ করে সিটি কর্পোরেশন থেকে ঘোষণা হলো, যাদের দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে প্রত্যেকে 1-1টা করে দোকান বানায় দেওয়া হবে। আবার দোকান পাইছে বিনা টাকায়, বিনা টাকায়। এটা হলো আক্রোশের পীর, কোন ভান্ডা পীর না, ঠিক কিনা? আর এরা হবে পীর ভাই, এরা হলো মুমিন, আর ইবাদত করে আল্লাহর রাজি খুশি করছে। ওই রাতারাতির ভিতরে পীরের সার্টিফিকেট লাগাইয়া পীর হয় না। পীর হওয়া সোজা, ওলি হওয়া সহজ না। কি কথা বল না? পীর অর্থাৎ মুরাব্বি, তো মুরাব্বিরে তো ফার্সিতে পীর কওয়া যায়, কিন্তু ওলি এটা কোরআনের ভাষা, এটা আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আসা লাগে। যে দাদু ভাই নিজের আজকে পীর দাবি করে, আমি বলি পীর হতে পারো কিন্তু ওলি হতে পারো না। মুরিদের গায়ে ফুটলে কাটা, আগে টের পাই খাজা বাবা, ঠিক কিনা? জাকের বাইরে হাত তোলেন, ঠিক কিনা? হাত নামান। বিপদের সময় স্মরণ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপন মুর্শিদের তাওয়াজ্জুর হাত পাওয়া গেছে কি যায় না? জোরে কোন যায় কি যায় না? মুরিদের গায়ে ফুটলে কাটা, আগে টের পাই দয়াল বাবা, ওরে ব্যথার ব্যথি হইয়া বাবা হইয়া যায় তো হারা, রে ব্যথার ব্যথি হইয়া হইয়া যায় তো হারা, মুরুদ
হইতে নাই কেউ আপন দয়াল বাবা সারা বলেন এই জগতে নাই রে আপন খাজা বাবা সারা মুর্দাদের জিন্দা হয় দেখলে পাক 70 মাইল দূর হইতে আরে বাবার যদি স্মরণ করে আরে 70 গুণ ভালোবাসে আপন বাবা সারা মুর্দাদের জিন্দা হয় দেখলে। বলতে পারেন মৌলানা সাহেব খালি তো গান গাইতেছেন আপনার পীরের গান। আরে ভাই পীরের গান গামু না কিতা করতাম, আমার পীর যে কত বড় আল্লাহর ওলি এটা বুঝবেন না। আসলে এলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য একজন ওলির কাছে যেতে হয়, এই কলবের জ্ঞান অর্জন করার জন্য একজন ওলির কাছে যেতে হয়, এলমে লাদুন্নির জ্ঞান অর্জন করার জন্য একজন পীরের কাছে যেতে হয়। এর জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এলেমটা হলো 2 প্রকার। যেই ব্যক্তি এলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু তাসাউফের জ্ঞান অর্জন করলো না, ওই ব্যক্তি ফাসিক। আর যেই ব্যক্তি এলমে তাসাউফের জ্ঞান অর্জন করলো কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলো না, ওই ব্যক্তি কাফের। আর যেই ব্যক্তি এলমে তাসাউফ এবং এলমে শরীয়ত এই 2 জ্ঞানের জ্ঞান অর্জন করে, ওই ব্যক্তি হলো কামিল মুসলমান, উনি হলো একজন প্রকৃতপক্ষ আলেম। আর এই আলেম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা দুনিয়ার ভিতরে আলেম এরাই আল্লাহকে ভয় করে। আমি আপনি আলেম না ভাই, এরা সেই মুমিন আলেম যারা 2 জ্ঞানের অধিকারী, সেই আলেমের কথা আল্লাহ বলছেন। আর নবী বলেন যে ইয়াশফাউ শাফাআতিস সালাসা, যে হাসরের মাঠে 3 শ্রেণীর লোক শাফাআত করবে। কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক শাফাআত করবে। অনেকে কয় না কিয়ামতের ময়দানে নিজেরই খবর নাই, পীর বাবার খবর নাই, মুরিদ তোরাইবে। কয় না? কথা কয় না। যদি ভুল হয় কবেন হুজুর ভুল, আর যদি সত্য হয় কবেন হয়। বলে নিজেরই খবর থাকবে না, পীর বাবারই খবর থাকবে না, মুরিদ তোরাইবে। আমি বলবো ভাই তুমি যে কথাটা কইলা দলিল দাও। ওই যে দলিল দেয় কিয়ামতের মাঠে ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বাবার কাছ থেকে পালায়া যাবে, মার কাছ থেকে পালায়া যাবে, কেউ কারো পরিচয় দিবে না। এই আয়াত দিয়ে কয় অলিগো খবর থাকবে না। কি জায়গা অলিগো কথা কইছে? কি কথা গান কইছে? তাফসীর কেমনে ভুল করে দেখেন, মন গড়া তাফসীর। আপনি অলিদের সম্মান খাটো করেন কেন? আল্লাহর রাসূল নিজে বলছেন 3 শ্রেণীর লোক শাফাআত করবে। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ সর্বপ্রথম সুপারিশ করবে হাসরের মাঠে। 2 নম্বরে আল উলামা, আলেমগণ সুপারিশ করবে হাসরের মাঠে। 3 নম্বরে শহীদরা সুপারিশ করবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। আরেকটা হাদিসে নবী বলেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا من المعارف من المؤمنين فإن لكل مؤمن শাফাআত ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। একবার জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। শেষ করে দিতাম না, আপনি তো ওটাওটি করতেছেন। ঠান্ডা হয়ে গেছে। মোহাব্বত একটু জিকির করেন লা ইলাহা, এটা ফেলাই দাও। যাদের শয়তানে খোঁচায় হারাই উড়ে, চিন্তা করেন না। এতখানি বাচ্চাকে দেখা কত হবে রাত্রি চলে যাবে, কত হবে আসুন। আল্লাহ হাফেজ। এই জায়গায় যদি গানের শিল্পী আইনা ধুম ধুম করে দিতে বাড়ি দিত, লোক ধরতে, কথা কানা ধরতো। এখানে যে জান্নাতের বাগান, ওলিদের শান কইলে আল্লাহ
গুনাহের কাফারা হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আসল ইসলাম খুঁজেন ভাই, নকল ইসলামে যাইয়েন না। আসল ইসলাম খুঁজেন। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, কাদা ছিটাছিটি করার সময় নাই। ভিতরে এসে বসেন, যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি, গুনাহ নাই। সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর বাজারের ভিতরে বেশি মেলা মিলায় বসে, ওই যে শয়তানে লড়ায়। আর এখানে বসলেই কোন যায় পানের নেশা ওঠে, কোন যায় নেশা ওঠে, কোন যায় চার নেশা ওঠে, কথা কয় না, আছে না? তো যাই হোক, এখানে বসে থাকা এটা একটা ইমানের পরীক্ষা করতে পারেন কেমনে? আপনি শয়তান লাগে জেহাদ করে যে বৈশা রয়েছেন, এটাই তো বড় জেহাদ, ঠিক না? এর জন্য শয়তানের সাথে জেহাদ করতে শিখেন, খালি শয়তানের গোলামি করেন না। মহব্বতে দুরূদ পড়েন আল্লাহ। যে হাদিসটা বলছি, হাদিসের অনুবাদটা শোনায়নি, ঠান্ডা বাতাস আসছে, বেশিক্ষণ করবা না, চিন্তা নেই, তবারকও আছে আবার। যাই হোক, যে হাদিসটা বলছি, হাদিস অনুবাদটা শোনেন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা দুনিয়াতে মুমিন লোকের সঙ্গে বেশি সম্পর্ক রাখো, কারণ হাসরের মাঠে মুমিনরা শাফাত করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আওয়াজে হয় না? আরো জোরে কোন? পাশে মাদ্রাসা আছে, হেফজখানা, এই কোরআনের হাফেজগুলো কিন্তু শাফাত করবে, বিশ্বাস হয়? নবী বলছেন মসজিদের ইমাম সাহেব শাফাত করবে, মুয়াজ্জিন শাফাত করবে। শাফাতের অনেক প্রকার আছে, আর আমাদের সমাজে কি কয়, নাই কোনো শাফাত হবে না, নাফসি নাফসি। একটা ছোট্ট হাদিস আমি আপনাদের শুনাই। আল্লাহর রাসূলের কাছে একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কি আমরা আল্লাহকে দেখতে পারবো? তখন নবী বললেন, উত্তরটা দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও। যখন দুপুরবেলা আকাশে সূর্য ওঠে, আকাশে যদি মেঘ না থাকে সূর্য দেখতে অসুবিধা হয়? বললো না। 2 নাম্বার, 14 রাতি পূর্ণিমার চাঁদের আলোটা, সেই চাঁদের আলো যদি মেঘ না থাকে দেখা যায়? ঠিক তদ্রুপ হাসরের মাঠে মুমিনরা আল্লাহকে দেখবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আবার রাসূল বলেন, সমস্ত মানুষগুলাকে তখন হাসরের মাঠে যখন দাঁড় করানো হবে, নবীদের সুপারিশ করার পরে যখন কিছু লোক থাকবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাঁড় করাইবেন, আল্লাহ কাহাফ হয়ে যাবে, রাগান্বিত থাকবে, ভালো করে বুঝবেন। তখন এক ঘোষণাকারী বলবে, তোমাদের ভিতরে কে আছো যারা দুনিয়াতে বসে যার যার অনুসরণ কর্তা, এক আল্লাহ ব্যতীত যারা দেব দেবীর পূজা কর্তা, সব জাহান্নামে চলে যাও, সব জাহান্নামে যাবে। যারা আল্লাহ বাদ দিয়া দুনিয়ার কাউকে সিজদা করছে, দেব দেবীকে পূজা করছে, আল্লাহর সাথে অংশীদার করছে। 2 নম্বরে আবার ঘোষণা করা হবে, তোমাদের ভিতরে দুনিয়াতে কে কার অনুসরণ ছিল তারা সামনে আসো। তখন ইহুদিদেরকে প্রশ্ন করা হবে, তোমরা দুনিয়াতে কার অনুসারী ছিলা? তখন তারা বলবে, আমরা উজাইর আলাইহিস সালামের অনুসারী ছিলাম, আমরা তাকে আল্লাহর পুত্র মনে করতাম। নাউজুবিল্লাহ বলেন। তখন সমস্ত মানুষগুলা এই কথা বলার পর তখন জবাব আসবে, মিথ্যা কথা বলছো, আল্লাহ দুনিয়াতে কোনো ছেলে মেয়ে ছিল না। মহব্বতে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা কোন জায়গায় যেন রাখলাম? ইহুদিদেরকে ধরবে, তারপরে ধরবে আপনার খ্রিস্টানদেরকে। মনোযোগ লাগান। খ্রিস্টানদেরকে ধরার পরে খ্রিস্টানদের বলবে, তোমরা কার অনুসারী ছিলা? বলবে, আল্লাহর অনুসরণ করতাম, তবে ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর পুত্র মানতাম। তখন বলবে, না, তোমরা ভুল বলছো, মিথ্যা বলছো, তোমরা জাহান্নামে চলে যাও। এরপরে থাকবে মুমিন যারা, এই মুমিন থাকবে। আর একটা থাকবে হলো আপনার যারা মুমিন কিন্তু আল্লাহ মানতো কিন্তু গুনাহগার,
এই শ্রেণীর লোক থাকবে। আর 3 নম্বরে আরেকটা জিনিস থাকবে, তারা হলো যে আহলে কিতাবগণ তখন থাকবে। আহলে কিতাবগণের ভিতরে যারা ওই যে আল্লাহ বাদে যারা আল্লাহর পুত্র মনে করত, এদের হিসাব হয়ে যাওয়ার পরে 2 শ্রেণী থাকবে। এদেরকে বলা হবে কি বাবা তোমরা যাও না কা? এরা বলবে যে আমরা আল্লাহর অনুসরণ করতাম, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। তখন বলবে আমি তো তোমাদের আল্লাহ। তখন মুমিনরা বলবে আস্তাগফিরুল্লাহ, আপনার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই, আমার আল্লাহর কোনো অংশীদার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গায়েবী আওয়াজ আসবে, তোমরা যে আল্লাহ ছাড়া কাউকে মানতা না, এটার প্রমাণ কি? তখন তারা টাকনিগিরাটা আস্তে করে এরকম উঁচু হয়ে যাবে কাপড়, টাকনিগিরা থেকে যে নামাজ পড়ছে সেই কালো দাগগুলো সেদিন নূর চমকাইতে থাকবে। জোরে কাল সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে না নাই? জোরে কাল আছে না নাই? দরবার শরীফে যায় আসে, নামাজ পড়ে না, তো কাজ হবে না। আমার পীরের জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা ছিল? জোরে কাল ছিল? আমাদের দরবার শরীফে প্রত্যেকটা ওজিফা নামাজের সঙ্গে সম্পর্কিত, নামাজ ছাড়া কোনো ওজিফা নাই। তো সেদিনকার নূর চমকাবে। তখন আল্লাহ বলবে যে তোমরা যে আমার সেজদা দিতা, তাহলে এখন তোমরা আমি আল্লাহর একটু সেজদা দাও, আমার দেখতে খুব ইচ্ছে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? সেদিন যারা মুমিন তারা সেজদা দিবে, ওই মুমিন যাদের ভিতরটা আল্লাহর ভয়, বাহিরটা আল্লাহর ভয়, তারা সেজদা দিবে। কিন্তু যারা গুনাহগার মার্কা, অর্থাৎ ওই যে নামাজ ধরলাম আর ছাড়লাম, আমাগো মাজা সেদিন টাইট সোজা হয়ে থাকবে, সেজদা দেওয়া যাবে না, হাজার চেষ্টা করব কাজ হবে না। অন্য নবী আমার বলেন, ও সাহাবায়ে কিরাম, এই 2 শ্রেণীর লোক যেদিন থাকবেন, সেদিনকার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পুলসেরাত টানায়া দিবে। এই পুলসেরাত টানার পরে আল্লাহর রাসূল বলেন, সেদিনকার যারা মুমিন, এই মুমিন কেউ কেউ চোখের পলকেই পুলসেরাত পাড়ি দিবে, আবার কেউ কেউ মুহূর্তের ভিতরে পুলসেরাতটা পাড়ি দিবে, আবার কেউ কেউ বিদ্যুতের গতিতে পুলসেরাত পাড়ি দিবে, আবার কেউ কেউ হাওয়ার গতিতে, বাতাসের গতিতে পুলসেরাতটা পাড়ি দিবে। সুবহানাল্লাহ। এরা হলো মুমিন। আর এক শ্রেণীর লোক সেদিন থাকবে, এই লোকগুলো গুনাহ থাকার কারণে পুলসেরাত পার দেওয়ার সময় পুলসেরাত থেকে পড়ে যাবে, আবার পুলসেরাতের উপরে উঠবে, আবার পুলসেরাত থেকে পড়ে যাবে। জাহান্নামের আগুন, উত্তপ্ত আগুনে তাদের সর্ব শরীরটা কালো হয়ে যাবে। সব জায়গার ভিতরে ছেঁচে বেঁচে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতন জায়গা মতন থাকবে না, সব কিছু লেপড়ায় চেপড়ায় যাবে। মানুষগুলো এমন করে করে পুলসেরাত পাড়ি দিয়ে দিয়ে জান্নাতে যাবে। আর কিছু মানুষ সেদিনকার জাহান্নাম উপরে পুলসেরাত পাড়ি দিতে যাইয়া পুলসেরাত থেকে ডাইরেক্ট জাহান্নামের ভিতরে পড়ে যাবে। 30,000 বছর লাগবে পুলসেরাতটা পাড়ি দিতে। সেদিন তোমায় কে বাঁচাবে, সেদিন তোমায় কে বাঁচাবে, মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসেরাতের ফুল। বলেন আখেরাতে পার হবি তুই পুলসেরাতের ফুল। আল্লাহ যেদিন কাজী হবে, আরে যারা যারা হিসাব দিবে, সেদিন তোমায় কে বাঁচাবে, সেদিন তোমায় কে বাঁচাবে, মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসেরাতের ফুল। আল্লাহু আকবার কোন। আর মাথার উপর সূর্য আসবে, আরে জমিন গলে তামা
ফুল, ঠিক কি না? দুনিয়াতে বসে নবীর বিরুদ্ধে কথা বলুক আর যাই বলুক, হাসরে লাগবে নবী, কথা কয় না? নবী লাগবে নি? জোরে কারো লাগবে নি? যারা কয় নবী দরকার নাই, আল্লাহ কয় তোগুলো আমার দরকার নাই, ঠিক কি না? মাইয়াতুর রাসূল ফাকাদাত আল্লাহ, আল্লাহ কয় ও হাবিব দুনিয়ার মানুষগুলোর জানায়া দেন, আমি আল্লাহ যদি পাইতে চাই আপনি নবীর ইত্তেবা যেন করে, অনুসরণ যেন করে, আপনি রাসূলকে যদি মানার মতো মানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হয়ে যাবে। যার কারণে জগৎ সৃজনরে দেখো আছে চলনি চল দারে নবীর নবী ছাড়া কোনো গতি আছে? তো সেদিনকার আমার আলোচনা যেদিকে ওদিকে যাচ্ছে এটা বলে শেষ করব। সেদিনকার যখন জাহান্নামে পড়ে যাবে, যে মুমিন পার হয়ে গেছে, এই আল্লাহর ওলিরা, ওলি কারা? এখন ওলি ওলি বললেই মনে করে বেদাতি পীরগিরি। ওলি হলো মুমিন। কোরআনে যত মুমিনের আয়াত আছে এটা আল্লাহর ওলি, ওলি অর্থ কি আল্লাহর বন্ধু। মুমিন কারা? আল্লাহর বন্ধু যারা, এদের সম্পর্কে আয়াত। এরা ইবাদত করে আল্লাহর বন্ধু হয়েছেন। ভাই এমনি এমনি আল্লাহর বন্ধু হয় না, অনেক কষ্ট করছে। আপনি আমি তো খাইতে খাইতে পরের বাড়ি পেট 3-14 হাত হয়ে যায়, কথা কয় না? আর বড় বড় ফতুয়া দিয়ে, আর আল্লাহর ওলিরা খাইছে কম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বলি। উনি একবার খুরমা খেজুর খাইতে মনে চাইছে, খুরমা খেজুর। তা উনি একবার বাজারে যায় খুরমা খেজুর কিনছে কিনা, মসজিদের ভিতরে যায় খুরমা খেজুরটা যখন মুখের কাছে নিছে, ছোট্ট একটা নাবালক মাসুম বাচ্চা দূর থেকে দেখা ওর বাচ্চার বাবারে ডাক দিছে, বাবা এদিকে আসো, আমাকে মহল্লায় দিয়ে ইহুদি ঢুকে গেছে গা। বাপ আইসা যখন কাছে গেছে, যাইয়া দেখে মালিক দিনার রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, কাছে যে হাত জোর করে কয়, হুজুর আমার সন্তান আপনাকে চিনতে পারে না, বেয়াদবি মাফ করে, আসলে আমাদের এই এলাকায় দিনের বেলা ইহুদিরা খায়, কারণ আমাদের এই জায়গা সবাই রোজা। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে খেজুরটা আর খেলেন না, বললেন, বাবা তোমার সন্তান আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে। হায়রে 40 বছর পর একটা খুরমা খেজুর আমি খাওয়ার জন্য কিনলাম, খাওয়ার আগেই আল্লাহ তুমি আমারে ইহুদি বানায়া দিলা। খুরমা খেজুরটা আর খেলেন না, সামনে যে একটা ভিক্ষুককে দিয়ে দিলেন, আর মনে নিজের নফসকে বুঝাইলেন, নফস দুনিয়ার খুরমা খাওয়ার প্রয়োজন নাই, তোমার জন্য আল্লাহ আখিরাতে হাজারো খুরমার ব্যবস্থা করে রাখছে। এটা হলো ওলিদের চিন্তা ভাবনা। আমার পীর কেবলা জান হুজুরের জন্য আমাদের নসিহত করছে 3টা জিনিস। কয়টা? কম খাও, কম ঘুমাও, কম কথার অভ্যাস করো। এই 3টা বলছে না? প্রত্যেকটা ওলি আল্লাহ বলছে কম খাও, কারণ যদি তৃপ্তি সহকারে তুমি পেট ভরে খাও, তাহলে তুমি তাহাজ্জুদের সময় উঠতে পারবা না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা না, ইবাদত ফজরের নামাজও হবে না। এজন্য পেট ভরে রাতের বেলা খেয়ে ঘুমান যাবে না। 2 নম্বরে কম কথা বলো। আমরা তো জানি কম, বলি বেশি, আর আল্লাহর ওলিরা জানে বেশি, বলে কম। এর জন্য কথা কম বলো, কারণ বেশি কথা বললে অনিচ্ছাকৃতভাবেই তোমার গুনাহ হয়ে যেতে পারে, কল্প মুর্দা হয়ে যাবে, অন্যের গীবাত করা হয়ে যাবে, মিথ্যা কথা বেরোয় যেতে পারে। এর জন্য কম কথা বলো। আর 3 নম্বরে হলো কম ঘুমাও, কারণ বেশি ঘুমাইলে মানুষের এই কল্প মুর্দা হয়ে যায়। আর বর্তমানে বৈজ্ঞানিক সায়েন্সটিক তারা বলতেছেন যে দিনের বেলা যদি মানুষ অতিরিক্ত ঘুমায়, তাহলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহর ওলিদের কথার সঙ্গে বর্তমান বৈজ্ঞানিকদের কথা মিলছেনি? কথা বলেন। এই জন্য কম ঘুমাও, কম কথা বলো, আর কি কম খাওয়ার অভ্যাস করো। 3টা জিনিস মনে আছে তো? কি কি? কম খাও, কম ঘুমাও, কম খাওয়ার অভ্যাস করো। কিছু শিখা যাইয়েন। এই যে সবার চেয়ারম্যান সাহেব বলছে না যে শুই না আমল করতে হবে, খালি শুনলে হবে না। এই ভিতরে অনেক কিছু আছে। একটা কথা আপনি আমলে নেন, জীবন পরিবর্তন করেন, আজকের মাহফিল সাকসেস। সব আমলে নেওয়ার প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, কোন জায়গায় যেন রাখলাম কথা? ওই যে
মুমিনরা তখন আল্লাহর সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবে, তর্ক বিতর্ক করবে। কিভাবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যারা জাহান্নামে পড়ে গেছে এদেরকে আমাদের হুকুম দেন, আমরা সুপারিশ করে এদেরকে আপনার জান্নাতে পৌঁছায় দিন। আল্লাহ রাসূল বলেন সেদিন এমন পরিমাণে মুমিনরা আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করবে, দুনিয়াতে মানুষ মানুষের সঙ্গে জায়গা জমি নিয়ে অত তর্ক বিতর্ক করে না। সেদিন মুমিনরা, আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে সেদিন তর্ক করবে শাফাআত করার জন্য। আর দুনিয়ার মানুষ কয় ওলিরা শাফাআত করতে পারবে না। আরে এটা সূরা আনফালের আয়াতের ভিতর দেখেন যে 5টা বৈশিষ্ট্য গুণের কথা বলা হয়েছে, তারপরে 3টা পুরস্কারের কথা বলা হয়েছে। তার ভিতরে একটা হলো যে মুমিন ব্যক্তিদের সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে। 2 নম্বরে মুমিনদের গুণ আল্লাহ মাফ করে দিবে। তো মুমিনরা সেদিন যখন আল্লাহ অনুমতি দিবে, মুমিনদেরকে বলে, মুমিন যাও জাহান্নামের ভিতরে চলে যাও। জাহান্নামের ভিতরে যাইয়া যাদের ভিতরে একদিন আর পরিমাণ ঈমান পাইবা তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দাও, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। হয় না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা প্রথম শ্রেণীর মানুষগুলোকে যখন জান্নাতে পৌঁছায় দিবেন, আল্লাহর কাছে আসবেন, আল্লাহ আর তো কেউ বাকি নাই। আল্লাহ বলবে, আবার যাও। কিসের জন্য গো মালিক? ও আমার মুমিন, এবার যে দেখবা যাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান পাইবা, অর্ধ দিনার পরিমাণ ঈমান পাবা, এদেরকেও জান্নাতে পৌঁছায় দিবা। এই মানুষগুলোর জান্নাতে পৌঁছায় দিবে। আবার আল্লাহ ডাক দিবে মুমিনদেরকে, ও মুমিন, আবার জাহান্নামের কিনারায় চলে যাও। আল্লাহ কিসের জন্য যাব? এবার 3 নম্বরে বলা হবে যাদের ভিতরে ওয়াদ্দ সরিষা জাররা পরিমাণ ঈমান যদি পাও তাদেরকে আমার জান্নাতের ভিতর পৌঁছায় দাও। 3 নাম্বারটা হয়ে যাবে ওলিরা সুপারিশ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও নবীরা, ও মুমিনরা, ও শহীদরা, এতক্ষণ নবীরা সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো, ওলিরা সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো, শহীদরা সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো। ও কোরআনের হাফেজ, সুপারিশ করে করে জান্নাতে পাঠাইছো। আমি আল্লাহ যে দয়ার আল্লাহ, আমি আল্লাহ যে রহমানুর রহিম, আমি আল্লাহ যে গফফার, আমি আল্লাহ যে দয়ার আল্লাহ, এটা বোঝানোর জন্য এখন আমি আল্লাহ নিজেই জান্নাতে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। সেদিন আমার আল্লাহ তাআলা নিজেই কুদরতি ভাবে জাহান্নাম থেকে এমন এক শ্রেণীর মানুষগুলো উঠাইবে যাদের চেহারাটা পুড়ে কালো হয়ে গেছে, চেহারা চেনাও যায় না, বোঝাও যায় না গো, সর্বশরীরটা পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে, চেহারা দেখলে বোঝা যায় না এইটা কোন মানুষ, এইটা কোন যুবক, এইটা কোন মুরব্বী, এটা কি আলাদা লাশ না চেয়ারম্যানের লাশ, সেই দিন বোঝা যাবে না। এমন কিছু মানুষ যাদের জন্য জান্নাত কোনদিন ওয়াজিব ছিল না, চিরস্থায়ী যারা জাহান্নামী হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা শোন, আজকে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমার দয়ার পরিচয় দিব, আমার গফফারের পরিচয় দিব। হে দুনিয়ার মানুষ শোনো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে আইনা আবে হায়াতের পানি দিয়া যখন ধৌত করবে, গোসল দিবে, সঙ্গে সঙ্গে মানুষগুলোর চেহারা ধবধবে সাদায় পরিণত হয়ে যাবে, সাদা হয়ে যাবে, নূর চমকাইতে থাকবে। আর হায়াতের পানি দিয়ে যখন গোসল করাইবে, আমার নবী উদাহরণ দেয়, সাহাবীরা যখন দেখবা গ্রামগঞ্জে একটা পাতিলি যদি আপনি ঘাসের উপরে ঢেকে রাখেন,
1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি এই পাতিলি উঠান, যদি একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখেন ঘাসের উপরে, যদি 1 মাস পরে ইটটা সরান, ইটের নিচে দেখবেন কিছু ঘাস সাদা হয়ে থাকে, ঠিক না? সাদা হয়ে থাকে রে, এই সাদা হয়ে যায়। আমার নবী কোন এমনি ভাবে সেদিন এই পুরা মানুষগুলো সাদা হয়ে যাবে আবে হায়াতের পানি লাগার পর। সাহাবায়ে কিরাম কয়, হুজুর আপনি যেইভাবে কন মনে হয় আপনি গ্রামগঞ্জে বুঝি রাখালগিরি করছেন। সুবহানাল্লাহ কোন। নবী আমার কয়, শুধু রাখালগিরি নয় রে, আমি নবীর মাটি পর্যন্ত কেটেছি। আমার উম্মতের ভিতরে 1 শ্রেণীর উম্মত থাকবে দিন মজুরি, মাটি কাটবে, গরাখাল হবে, ক্ষুধার্ত থাকবে। এই মানুষগুলো যখন রাখালগিরি করবে, দুনিয়ার যারা অর্থশালী ব্যক্তি আছে এরা যেন এই মানুষগুলারে টিটকারি না করতে পারে। দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষগুলো ভালো আছে এই মানুষগুলো যেন মাটি কাটলে ওই মানুষটারে টিটকারি না করে। এর জন্য আমি নবী হলাম মডেল। আমি নবী নিজে মাটি কাটছি, আমার উম্মতের জন্য আমি মাটি কাটা সুন্নাত বানায়া দিছি। এর জন্য আমার উম্মত যদি কেউ মাটি কাটে কেউ টিটকারি করবে না, এটাও নবীর সুন্নাত। বিশ্বজাকের মঞ্জিলে মাটি কাটা আসেনি? ধরে কোন আসেনি? বিশ্বজাকের মঞ্জিলে রাখালগিরি করা আসেনি? আসেনি? বিশ্বজাকের মঞ্জিলে সব আছে। আপনার কি লাগবে? নবীর প্রত্যেকটা সুন্নাত হাতে কলমে আমার পীর কেবলা গান হুজুর শিক্ষা দিছে। যাহার হয় না তুলনা তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলো। আর ফরিদপুরের 18শীতে ফরিদ 18শীতে পীর কামেল সে একজনা, যাহার হয় না তুলনা। তোমরা যাইয়া দেখো না, যাহার ওখানে নবীর সুন্নাত পাবে। মারহাবা কোন ভাইজান। আলোচনা সারা রাত করা লাগে না, যতটুকু করছি এতটুকু বুঝবেন। আমার মূল কথা হলো একজন মুমিন ব্যক্তির সোহবতে যান, একজন মুমিন ব্যক্তির সোহবতে যান। হাসরের মাঠে একজন অভিভাবক পাবেন, আল্লাহ সেদিন মাধ্যম খুঁজবে। কিন্তু আপনার উঠা বসা যদি থাকে একটা মদখোরের লাগে, একটা সিগারেট খোরের লাগে, একটা বেনামাজির সাথে, আপনিও কিন্তু সেটাই হবেন। কথা বলে না? আর আপনার উঠা বসা যদি একজন আল্লাহ ওয়ালার সঙ্গে থাকে, আপনার যাওয়া আসা যদি একজন আল্লাহর ওলির কাছে হয়, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, আপনার উঠা বসার ভিতরে আল্লাহর তাকওয়া চলে আসবে। ঠিক কি না? আল্লাহর প্রতি তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে। এই আল্লাহর ওলি যেমনি ভাবে আল্লাহরে ভয় করছে, এই জিনিসটা আমার ভিতরে আসবে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গ। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোথায় যাবেন। ওলিদের কদমে গেলে আল্লাহ রাসূল পাবেন, যেখানে শরীয়তের খেলাফ কোনো কাজ নাই, যেখানে ইসলামের বিরোধী কোনো কাজ নাই, যেখানে ঢোল তবলা নাই, যেই জায়গায় নারী পুরুষ একসাথে নাই, নাচানাচি নাই, গান বাজনা নাই, মদ জুয়া নাই, গাঁজা নাই, এই জায়গার ভিতরে আপনি যাবেন না। যেই জায়গায় ভণ্ডামি সন্ডামি একতারা সেতারা আছে, ওই জায়গা আমরা সাপোর্ট করি। বিশ্বজাকের মঞ্জিলে কেউ বলতে পারবেন ওখানে শরীয়তের খেলাফ কোনো কাজ দেখছেন? নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ যখন হয় জামাতের সঙ্গে নামাজ হয়, ঠিক না? ওলিদের সোহবতে থাকলে লাভ কি শোনেন? ওই মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক নাস্তিক আইসা বলছিল, আমি শেষ করে দিই, সময় 10টা 9টা 10টা 10টা 10:30 বাজে শেষ করে দিই, অনেক বাজে শেষ করবো। কথা কন, আপনার যদি কোন আমি শেষ করবো, কারণ আমি আপনার কাছে ক্লান্ত বেশি। আমার যদি একটা বালিশ দেন ঘুম চলে আসবে। কারণ ফজরের নামাজ পড়ে বের হয়েছি, মাগুরা গেছি, জুম্মা পড়ায়, ওখান থেকে আবার এখানে আসছি। এর জন্য সারাদিন জানি। এই জন্য আপনার যদি আমার বিদায় দেন আমি আরো খুশি। আপনার যদি কোন চালান আমিও চলবো, চালাইলেই চলবে। শোনেন যে কথা বলতেছিলাম, মালিক দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক নাস্তিক আইসা কয়, এই মালিক, তোমাকে ইসলাম ধর্মে যে আল্লাহরে মানো, আমি কই তোমাকে ইসলাম ধর্ম ঠিক নেই। কয় কে? কয় তোমাকে ধর্ম যদি ঠিক থাকে আর আমার ধর্ম যদি ঠিক থাকে, কার ধর্ম ঠিক একটা পরীক্ষা হয়ে যাক। কেমন পরীক্ষা? আমিও আগুনে হাত দিব, তুমি আগুনে হাত দেবা, যার হাত আগুন পুড়ে ফেলবে
মনে করবো তার ধর্মটা বেঠিক। আল্লাহর ওলিরা কি পিছপা হয়? এগো ভিতরে পাওয়ার কার? আরে এগো উপরে আল্লাহর উপর ভরসা আছে, কিন্তু আমাগো নাই। যারা মুমিন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বিশ্বজাকের মঞ্জিল তিলে তিলে সাজাইছে হুজুর, যাইয়া তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে। 3 জন থেকে এখন লক্ষ লক্ষ, 3 জন লোক লয়ে নামাজ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এখানে লক্ষ মানুষে পরিণত করে দিও। এখন লক্ষ লক্ষ মানুষ ওখানে নামাজ পড়ে। তাহলে আল্লাহর ওলিরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কার উপরে? আর আল্লাহর গায়েবী সাহায্য তাদের কাছে চলে আসে। মালিক দিনার বলল ঠিক আছে হইল। তা ওই সব মানুষ সামনের ভিতরে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া এবার মালিক দিনারের হাত দিছে। মালিক দিনারের হাতের ভিতরে নাস্তিকের হাত, এই 2টা হাত দিয়ে হাতটা দেন। আরে ওরম না, এই যে এইভাবে হাতটা দিয়া এবার 2 জনে হাত আগুনের ভিতরে দিছে। আগুনের ভিতরে দেয়া বেশ খানিক পরে 2 জনে হাত উঠে দেয়। মালিক দিনারের হাতও পড়ে নেয়, নাস্তিকের হাতও পড়ে নেয়। আল্লাহু আকবার জোরে কবেন না? আরেকটু জোরে কন। মালিক দিনারে কয় হায় হায়, এত বছর পরে একটা নাস্তিকের সমতুল্য হইলাম আমি। যারা আল্লাহর ওলি এরা কিন্তু অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আগে নিজের দিকে তোলে, যে এটা আসলে আমার ভিতরে আছে কিনা। উনি আগে কয় আল্লাহ আমি এত গুনাহগার, একটা নাস্তিকের সমতুল্য হইলাম এত বছর বসে। তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলে দিচ্ছে, ও মালিক, তোমার কারণে নাস্তিকের হাত আমি পুরাই নাই, হয় নাই। তোমার কারণে নাস্তিকের হাত আমি পুরাই নাই। তা না হলে তোমার হাতের ভিতরে নাস্তিকের হাত ছিল। যদি নাস্তিকের হাতটা পুরাইয়া দিতা, আমার বন্ধুর হাতের অসম্মান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, সম্মান আমার ওলিদের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই সম্মান রয়েছে আল্লাহর জন্য, নবীর জন্য, ওলিদের জন্য, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। ঠিক না? কার ঘোষণা? তাই এই সম্মান দিছে আল্লাহ। কে দিছে? বন্ধু, আপনার হাতের কারণে তো আমি মালিকের হাত পুরাই নাই, আর নাই তো তছনছ করে ফেলতাম। শেষ করবো, শেষ করবো, ওই সরি, তাহলে শেষ করে দিতাম পুরাইয়া। আপনি ওরা আলাদা হাত দিতে কন। তার মানে বোঝা গেল ওলির সোহবত পাইলে দুনিয়ার আগুনও তারে পুরাইতে পারে না। পারে? জোরে কান পারে? জোরে কান পারে? তাহলে দুনিয়ার আগুন যদি পুরাইতে না পারে, তাহলে আখিরাতের আগুন কি পুরাইবে? হ্যাঁ, কি মনে হয়? কারণ আল্লাহ বলছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুমিনদের কাছে আছে। অর্থাৎ ধানের সাথে কয়টা চিটাও কিন্তু চলে যায়। আমরা গুনাহগার, আমরা যদি আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখি, ওই চিটার কথা চলে যাব। কথা কন না? আরে আল্লাহ তো সেদিন বান্দারে তরানোর জন্য কত মাধ্যম খুঁজবে। আল্লাহ সেদিন দয়ার আল্লাহ হয়ে যাবে। মারহাবা কন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসুন সবাই দাঁড়ায় নবীকে সালাম জানাই। সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনি কোন কেমন কোন? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ইয়া ময়দানে নবী বন্দন মোবারক শহীদ করি বানাইলেন ইসলামের তরি উম্মতের
যাচ্ছে। নিবের পার করি ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম হে রাসূল আপনার ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশাই নাই গো নবী জাহান্নাম কেউ ডরি নাই আরো সে লিখায় আপনার নাম দরুদে পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম আপনি তো নূরে মুজাসসাম নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইহি পদকথোলায় মলার আরশ হইল উজালা গোপনে কহি কথা ডাকিলেন আপন মাওলা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তায়েফের যুবক ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশো কা কাবা মদিনা আরশো কা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম
সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার পাক রওজা হইতে এই জলসায় আপনি পারেন আসিতে মোদের লাশ কবরে শুয়াইলে লোয়েন গো আপন কোলেতে ইয়া নবী السلام عليك صلاة الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى محض إلا رحمة للعالمين সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা অস্তাইলে মোটামুটি আজকে মতো শেষ করলাম নাকি? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ কয়টা প্রশ্ন? ওই যে মারামারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল চুয়াডাঙ্গার মানুষ রস শুনছে। মার হবা কম প্রশ্ন জানি কি না? আদালতের বিষয়। আর আদালতের বিচার। তো ওই যে তিনটা প্রশ্ন, এক নম্বরে তোমার আল্লাহ যে আছে এটা আমার দেখাইতে হবে, যা দেখি না তা মানি না। 2 নম্বর, আল্লাহ যদি থাকে আল্লাহ এখন কি করে। 3 নম্বর, জিনও আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, তাহলে আগুন যদি আগুনের ভিতরে দেয় তাহলে তো কোনো আযাব হয় না। মহামান্য আদালত 3টা প্রশ্নের উত্তর আমার ইটের ভিতরে। প্রথমে আমি জানতে চাই, আমি যে তাকে ইট দিয়ে মারছি এটা আমি বিশ্বাস করি না। আমি যে মারছি তার প্রমাণ কি? এখন সেই লোক কয়, মহামান্য আদালত আমার এই কান এখনো ব্যথা করতেছে। এখন সেই মৌলানা কয়, তার যে ওখানে ব্যথা করতেছে ব্যথাটা কেমন, আমি যেটা দেখি না তা মানি না। উনি বলল, ব্যথা কি কোনোদিন দেখানো যায়? আমার আল্লাহরে কোনোদিন দেখা যায় না। ব্যথা যেমন দেখা যায় না অনুভব করা যায়, আমার আল্লাহকে দেখা যায় না অনুভব করা যায়। সুবহানাল্লাহ। দলিল ছাড়া উত্তর। 2 নাম্বার, তুমি বলছো জিন ও আগুনের তৈরি, জাহান্নাম ও আগুনের তৈরি। আগুন আগুনের ভিতরে দিলে আমার শাস্তি হয় কেমন? নাস্তিকের প্রশ্ন কিন্তু সেই লেভেলের প্রশ্ন। কারণ শয়তানের কিন্তু যুক্তি বেশি, ঠিক না? যাই হোক, আর উনি বলতেছে, মহামান্য আদালত আমি যে এই ইট দিয়ে মারছি, এই ইট দিয়ে মারছি, ইটটা তো মাটি দিয়ে তৈরি। ইটটা মাটি দিয়ে তৈরি, হে তো মানুষ মাটি দিয়ে তৈরি। মাটি দিয়ে মারলে কোনোদিন ব্যথা পায়? উনি বলল, মহামান্য আদালত আমার বোঝা হয়ে গেছে যে জিন হইল আগুন দিয়ে তৈরি হইলে আগুন আর আগুন অনেক পার্থক্য রয়েছে। মাটিটাতে পুরাইলে যেমনি মাটিটা শক্ত হয়ে যায়, আর এটা দিয়ে আঘাত করলে দেয়ালও ভেঙে যায়, ঠিক না? 3 নাম্বার, 2টা উত্তর পাইলাম। 3 নাম্বার হলো, আপনার আল্লাহ কি করে? আমার আল্লাহ এইমাত্র ইট দিয়ে তোর একটা মারাইছে আর একটা মারমু এদিকে। মা তো চাই কাম ধরছি, আর কোনদিন মুসলমান ধর্মের সাথে তর্কে যাইতাম না, আমাকে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সর্বশেষ ওয়াজের ফিনিশিং আমি একটা দাওয়াত দিব যে আমার পীর কেবলা জান হুজুর কেমন বাগানটা সাজাইছে, একটা বার যাই দেখে আসেন যে ওখানে শরীয়তের খেলাফ কোনো কাজ আছে কিনা।
একজন অলির কাছে যেতে হবে। আমি এতক্ষণ অলির তাৎপর্য আলোচনা করলাম, গেলে কি লাভ, তারা সুপারিশ করবে, তাদের সৌবতে থাকলে কি লাভ, দুনিয়াতে কি লাভ, আখেরাতে কি লাভ। কিন্তু এখন কথা হলো যে আপনি যাত্রার কাছে বিক্রি হয়েন না, যাচাই বাছাই করে একজন কামের পীর দেখে তারপরে আপনি মুরিদ হয়েন। যাত্রার কাছে যাইয়া বায়াতগিরি করেন না, মুরিদ হয়েন না, তাহলে এর জীবনও শেষ, পরের জীবনও শেষ। যাই হোক, এখন আমাদের মাঝে সম্মানিত আমাদের জলসার প্রধান অতিথি, চুয়াডাঙ্গা জেলার গর্ব কৃত সন্তান, দরবার শরীফের বিশিষ্ট খাদেম এবং যুবকদের আইডল, আমাদের দরবার শরীফের বিশিষ্ট খাদেম, চুয়াডাঙ্গা জেলার সম্মানিত কর্মী প্রধান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আরিফুর রহমান বিশ্বাস, তিনি এখন আপনাদেরকে দরবার শরীফে যাওয়ার দাওয়াত দিবেন এবং ডেট ঘোষণা তিনি বলে দিবেন। ধন্যবাদ নামসির সাহেব। আমার কথা বলার আগে আমাদের এখানে বিশিষ্ট একজন ব্যক্তি আছেন, চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, তারপর খাবেন না, দীর্ঘ সময় ধরে তিনি এখানে আছেন। অনেক সময় আমাদের ওয়াজ কেমন লাগলো করে দেবো আপনি। এবং এই সম্পর্কে খুব সংক্ষেপে দুটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আবার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা ইদ্রিস আলী সাবেক চেয়ারম্যান সাহেবকে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মাশাআল্লাহ। যারা বাইরে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মঞ্চে উপস্থিত আমরা জিনার ওয়াজ শুনলাম এই মৌলানা সাহেব, এবং উপস্থিত আমাদের এই যে চুয়াডাঙ্গা জেলার এই বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী প্রধান এবং আমাদের জামালুদা থানার বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী প্রধান, জোরানপুর ইউনিয়নের জাকির মঞ্জিলের কর্মী প্রধান সহ উপস্থিত আমাদের এই মঞ্চে সকল সম্মানিত সুধীবৃন্দ, সামনে ভূমিষ্ঠ আমাদের শ্রোতাবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যুগের পরিবর্তন। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, তখন কিন্তু ওয়াজ মাহফিল হইতো, এই ধরনের মেলা কিন্তু বসতো না। ওয়াজ মাহফিল হইতো, মানুষ মনোযোগ দিয়ে ওয়াজ মাহফিল গুলি শুনত এবং সেগুলি মানিয়ে চলার চেষ্টা করত। যুগের পরিবর্তনে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে। আমরা মুসলমান, এই কথাগুলি যদি আমরা অন্তরে বিশ্বাস করে মানিয়ে চলতে পারি, তাহলে কি হবে, আমাদের আখিরাত ভালো হবে। আমরা এখন দেখতে পাচ্ছি এইখানে যত লোক আছে তার চেয়ে দ্বিগুণ লোক আছে ওই মেলার মাহফিলে। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। এগুলি পরিবর্তন হওয়া উচিত। এই সমস্ত মানুষের জ্ঞান হওয়া উচিত।